1919 সালের এপ্রিল মাসে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে অবস্থিত জালিয়ানওয়ালা বাগে এই বর্বর হত্যাকাণ্ডটি ঘটেছিল। এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার রাওলাট আইন নামে একটি দমনমূলক আইন পাশ করে। এই আইন অনুযায়ী সরকার বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও কারাবন্দী করতে পারত। এই আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী দেশব্যাপী সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন। পাঞ্জাবে এই আন্দোলনের ঢেউ জোরালোভাবে আছড়ে পড়ে, যার ফলে ব্রিটিশ সরকার পাঞ্জাবে সামরিক আইন জারি করে। 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবে শিখদের পবিত্র বৈশাখী উৎসব ছিল। এই দিনে হাজার হাজার মানুষ অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে জড়ো হয়েছিল। তাদের মধ্যে অনেকে উৎসবে যোগ দিতে এসেছিলেন, আবার অনেকে রাওলাট আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে অংশ নিতে এসেছিলেন। এই স্থানটি উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল এবং বাইরে বেরোনোর জন্য মাত্র কয়েকটি সংকীর্ণ পথ ছিল। এই সমাবেশের খবর পেয়ে ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার তার সেনাদল নিয়ে জালিয়ানওয়ালা বাগে প্রবেশ করেন। তিনি কোনোরকম পূর্ব সতর্কতা না দিয়েই নিরস্ত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন। প্রায় 10 মিনিট ধরে অবিরাম গুলি চালানো হয়। সরকারি হিসাব অনুযায়ী এই নৃশংস হত্যাকাণ্ডে 379 জন নিহত এবং 1200 জনেরও বেশি মানুষ আহত হন। তবে বেসরকারি সূত্র মতে নিহতের সংখ্যা ছিল এর অনেক বেশি। বহু মানুষ প্রাণ বাঁচাতে কূপের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, যা পরে শত শত মৃতদেহের স্তূপে পরিণত হয়েছিল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। এই ঘটনা ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তোলে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের গতি বাড়িয়ে দেয়। আজও জালিয়ানওয়ালা বাগে সেই কূপ এবং দেয়ালে গুলির দাগ দেখতে পাওয়া যায়, যা সেই ভয়াবহ দিনের স্মৃতি বহন করে। এই হত্যাকাণ্ড শুধু একটি নৃশংস ঘটনাই নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমাদের স্বাধীনতা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিরপরাধ মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।